3:30টা পর্যন্ত সেই স্কুলের ক্যাম্পাসে অবস্থান করছিল। 3:30টার পরে বিদ্যালয় ছুটি হয়ে গেল, সমস্ত শিক্ষার্থী বাড়ি চলে গেছে, আমরাও যে যার মতো বাড়ি চলে গেছি। সন্ধ্যা হওয়া মাত্রই খবর পেলাম যে আমাদের সেই প্রিয় শিক্ষার্থী জান্নাতীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু হত্যা নয়, তাকে ধর্ষণ করা হয়েছে। ভাইরা আমার, আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত। আমরা হতবাক, কোনোভাবেই এটি মেনে নেওয়া যায় না। এটার ফলাফল হিসাবে আমরা সকল প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন, দারোয়াবাড়ি এলাকাবাসী যারা রয়েছেন, সবার কাছে আমাদের বিনীত নিবেদন, এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে এবং এই ধর্ষক যারা হত্যাকারী তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি আনা না হয় তাহলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে। প্রিয় এলাকাবাসী, আজকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ করে বৃষ্টি পড়ছে। আমরা সময় নিব না। মূল বিষয়বস্তু, সাংবাদিক ভাইদের উপস্থিত রয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন। ব্যানার রয়েছে, ব্যানারটা দেখে আপনারা ছবি তুলে পোস্ট করবেন, যে যত বেশি পারবেন এটা শেয়ার করবেন, লাইক করবেন, যাতে বাকি যে অপরাধী আছে তাদেরকে জন্য 24 ঘন্টার মধ্যে ধরা হয়। আমি আর কথা বাড়াবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এই আন্দোলনে শরীক হয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানীয় এলাকাবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব আনাউল ইসলাম স্যার। প্লিজ স্যার, আনাউল ইসলাম স্যার, প্লিজ কাউন্ট স্যার, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতীর হত্যাকাণ্ডে আগত সুধীবৃন্দ এবং মানববন্ধনে অংশগ্রহণকারী সংগ্রামী ভাইদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন। ভোটমারি এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতীকে গত রাত্রে নির্মমভাবে, নৃশংসভাবে বাড়ি থেকে উঠে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। আজকে এই যে চিত্রটা আমরা দেখছি, এটা কিন্তু নতুন নয়। বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তে শত শত জান্নাতী আজকে এইরকম নৃশংসতার শিকার। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এই মানববন্ধন এবং বিক্ষোভের মাধ্যমে আমি দেশের কর্তৃপক্ষকে এটাই বলতে চাই, অনতি বিলম্বে এই দুষ্কৃতিকারী হত্যাকারীর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সেই সঙ্গে জান্নাতীর পরিবারের আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তার